সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় গুন্ডা দমন আইন পাস হয়েছে, তাই নিয়ে গুন্ডাদের মাথা ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম কুণাল ঘোষ, বিধায়ক কুণাল ঘোষ, তিনি বললেন যে এই আইন ব্রিটিশদের রাওলাট আইনের সমতুল্য। তো গুন্ডাদের মাথা ব্যথার কারণটা বুঝতে পারলাম, কিন্তু কুণালদার মাথা ব্যথার কারণটা ঠিক বুঝতে পারলাম না। তো কে এই রাওলাট? রাওলাট আইনের সাথে গুন্ডা দমন আইনের সম্পর্কটা কি? কে ছিলেন এই রাওলাট? স্যার সিডনি রাওলাট একজন ব্রিটিশ বিচারপতি ছিলেন। ভারতের ইতিহাসে তিনি কুখ্যাত হয়ে আছেন। 1918 সালে ব্রিটিশ সরকার তাকে একটা কমিটির প্রধান করে এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী বিচার ছাড়াই যে কোনো মানুষকে গ্রেফতার করা যেত এবং দীর্ঘদিন ধরে তাকে আটক করে রাখা যেত। নাগরিকদের যে সামান্য অধিকার, সেই অধিকারের ন্যূনতম তাকে দেয়া সম্ভব ছিল না যদি সে এই আইনের আওতায় বন্দী হয়। তো এই রাওলাট সাহেবের সুপারিশের ভিত্তিতে 1919 সালে একটা বিল পাস হয়, রাওলাট অ্যাক্ট। এই আইনকে কালা আইন বলা হতো ভারতে এবং এর বিরুদ্ধে সেই সময়ে কংগ্রেসের সমস্ত নেতৃত্ব যুদ্ধে নেমে পড়ে। সত্যাগ্রহ শুরু হয়। এই সত্যাগ্রহেরই একটা আঁচ ছিল পাঞ্জাবে এবং জালিয়ানওয়ালা বাগ, সেখানে শান্তিপূর্ণভাবে কাটজু সাহেব, তাকে যে এই আইনে বন্দি করা হয়েছিল, তার বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট চলছিল। ঠিক সেই প্রোটেস্টেই ডায়ার, জেনারেল ডায়ার, যিনি দুদিকের যে বেরোনোর রাস্তা, সেই নির্গম পথগুলোকে বন্ধ করে সেখানে নির্বিচারে গুলি চালালেন এবং প্রচুর মানুষের হত্যা হয়। এই ছিল রাওলাট আইন এবং তার পরবর্তী কার্যক্রমের ব্যাখ্যা। তার সাথে কি আদৌ গুন্ডা দমন আইন তুলনা করা যায়? সবার প্রথমে এটা বুঝতে হবে যে এই গুন্ডা দমন আইন শুধুমাত্র গুন্ডাদের ক্ষেত্রেই প্রযোজ্য এবং যারা বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করছে তাদের জন্যই এই আইনটা প্রযোজ্য। এই আইনটা কিন্তু সম্পূর্ণভাবে ভারতের সংবিধান মেনেই প্রযোজ্য। সুতরাং এক্ষেত্রে ব্রিটিশ সরকারের সঙ্গে তুলনা করা একদমই যুক্তিযুক্ত নয়। তবে এখানে কুণাল ঘোষ, ওনাকে একটা বিষয় অবশ্যই মনে করিয়ে দেওয়ার, যে স্যার আরও তো একটা আইন ছিল যার নাম মিসা, মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট। এই আইনটা প্রণয়ন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সেখানে সংবিধানকে কোনো রকম তোয়াক্কা না করে এই আইন তৈরি করা হয়েছিল। আপনি কি জানেন ভারতের ইতিহাসে এমন একটা আইনের কথা? 1971 সালে প্রধানমন্ত্রী যখন ইন্দিরা গান্ধী, সেই সময় সরকারের দাবি ছিল যে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে মিসা অ্যাক্ট তৈরি করা হলো। 75 সালে শুরু হলো জরুরি অবস্থা। সেই সময়ের যে বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক, ছাত্র নেতা, সকলকে, যাদেরকে ইন্দিরা গান্ধী বিরোধী বলে মনে করতো, তাদেরকে এই আইনে আটক করতো। জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, জর্জ ফার্নান্ডেজ, তাবড় তাবড় নেতারা এই মিসা অ্যাক্টের অধীনে গ্রেফতার হন এবং জরুরি অবস্থা শেষ হওয়ার পর এই আইনের কিন্তু তীব্র সমালোচনা হয়। 77 সালে যখন জনতা সরকার ক্ষমতায় এলো, 78-এ এই মিসা আইনটা বাতিল করা হলো। আজও এই মিসা আইন এক কলঙ্ক এবং ঘটনাচক্রে 50 বছর পূর্তি হলো এই গত বছরে এই মিসা আইনের। সুতরাং আমরা এখানে বলতে পারি যে রাওলাট আইনের থেকেও যদি গুন্ডা দমন আইনের সাথে মিসা আইনের পার্থক্যটা আপনি তুলে ধরতেন, তাহলে মানুষের সুবিধা হতো এটা বুঝতে যে কারা গুন্ডা।